তখন শুধু ভাবলাম যে আল্লাহ তাআলা হইতে পারে আমাকে এই একটা প্রতারণা শিকার হয়েছি, এই একটা কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় কিছু দিতে পারে, অনেক বড় কিছু দিতে পারে। আমি আল্লাহ তাআলার কাছে ট্রাস্ট মি আল্লাহ, ট্রাস্ট আল্লাহস প্ল্যান। সত্য কথা ভাই, আপনি আল্লাহর উপর আল্লাহর প্ল্যানের উপর ট্রাস্ট করেন, থিঙ্ক পজিটিভ এবং ধৈর্য ধরেন। আপনার কাছ থেকে 5টা টাকা চলে গেছে, যারা প্রতারণার শিকার হইতেছেন তাদের কথা বলতেছি, আপনার কাছ থেকে 5টা টাকা চলে গেছে, একটু ধৈর্য ধরেন, থিঙ্ক পজিটিভ রাখেন, ট্রাস্ট আল্লাহস প্ল্যান, জাস্ট ওয়েট করেন। এমনভাবে ওই 10 টাকা আপনার কাছে আসবে, তখন আপনার কাছে ওই 10 টাকা না, কয়েকশো কোটি টাকা দিয়ে ওই জিনিসটা পাবেন, অনেক শান্তি পাইবেন। তখন আপনার মাথার ভিতরে আসবে কি জানেন, আরে ওই দিনকার যদি ওই ব্যক্তি যদি আমার কাছ থেকে 10টা টাকা যদি নামাই রাখাইতো, তাহলে আজকে হয়তো আল্লাহ তাআলা আমার এই সুখটা দিত না। আর যে প্রতারণা করতেছেন তার ব্যাপারে বলি, আপনি মনে করেন না যে আপনি পার পেয়ে যেতেছেন ঠিক দুনিয়ায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানের দিন পার তো পাইবেন না, বরঞ্চ অনেক ক্ষতিগ্রস্ত হইবেন। আপনি দুনিয়া থেকে আপনার ক্ষতিগ্রস্ত হওয়া শুরু হবে, দেখবেন আপনি আরেকজনের 5 টাকা মেরে গেছেন, এই 5 টাকার জন্য আপনার জান যাইব কাহিনী, এই 5 টাকার জন্য আপনি আরেকজনের কাছে হাত পাততে বাধ্য হবেন, কিন্তু তখন আপনাকে কেউ দিবে না, এই 5 টাকা কেউ দিবে না।